একটা দেশ যাকে পশ্চিমা বিশ্ব বরাবরই অবরুদ্ধ করে রাখতে চেয়েছে, যার চারপাশে শত্রু, তবু সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বলছি ইরানের কথা, যার সামরিক ও কৌশলগত শক্তি আজ সারা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে ইরানের ভেতরে যা তাকে এতটা অপ্রতিরোধ্য করেছে? আজ জানবো ইরানকে এত শক্তিশালী বানিয়েছে যে 7টি গোপন সামরিক ও কৌশলগত অস্ত্র। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও ইরান এখন নিজেরাই তৈরি করছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাবমেরিন, এমনকি স্যাটেলাইট পর্যন্ত। তাদের শাহেদ সিরিজের ড্রোন যেমন শাহেদ 136 কম খরচে কিন্তু ভয়ঙ্কর কার্যকর। ইসরায়েলের আয়রন ডোমও সবসময় এদের ঠেকাতে পারে না। আর ব্যালিস্টিক মিসাইল ফাতেহ 110 এমন ক্ষেপণাস্ত্র যা ছুটে আসে নির্ভুল লক্ষ্যে শত্রু বুঝে ওঠার আগে। ইরান শুধু বোমা ছোড়ে না, তারা বিট ও বাইক দিয়েও যুদ্ধ করে। সাইবার স্পেসে ইরানের APT-34 নামক গোষ্ঠী বিভিন্ন দেশের গোপন নেটওয়ার্ক হ্যাক করে তথ্য হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরব বারবার বলেছে, ইরান শুধু শারীরিক নয়, ডিজিটাল ভাবেও আগ্রাসী। ইরানের বাভার 373 এবং সায়াদ-3 এমন কিছু এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো রাশিয়ান S-300 এর মতো শক্তিশালী। এরা একসাথে 6টা টার্গেট লক করতে পারে এবং একই সাথে মিসাইল লঞ্চ করে দিতে পারে। ইরানের দাবি, আমেরিকার স্টেলথ সেটকেও তারা ধরতে পারে। অজানা পারমাণবিক ক্ষমতা, এই অংশটাই সবচেয়ে বিতর্কিত। ইরান বলে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো বলছে তারা মাত্র এক ধাপ দূরে বিস্ফোরক পরমাণু অস্ত্র বানানোর। তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রক্রিয়া ইতোমধ্যে 80% ছুঁয়ে গেছে, যেটা অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি। ইরান কেবল নিজের দেশের শক্তি নিয়ে বসে নেই, তারা সারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে রেখেছে তাদের প্রক্সি বাহিনী। লেবাননের হেজবুল্লাহ, ইরাকে হাশদ আল-শাবি, ইয়েমেনে হুতি বিদ্রোহী, এই গ্রুপগুলো সরাসরি ইরানের আদেশে কাজ করে। ইসরায়েল বা সৌদি আরবকে টার্গেট করে দেয় ছায়াযুদ্ধ। ইরানের আসল শক্তি এখানেই, তারা শুধু ফ্রন্টলাইনে নয়, ব্যাকডোর থেকেও আঘাত হানে। অনেকেই জানেন না, ইরান এখন চীনের সাথে 25 বছরের স্ট্র্যাটেজিক চুক্তি করেছে, রাশিয়ার সঙ্গে করছে যৌথ সামরিক মহড়া, এমনকি ব্রিক্সে যোগ দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে এক নতুন মিত্রতা গড়ছে। অর্থাৎ শুধু অস্ত্র নয়, বন্ধু জোগাড় করছে তারা। সবশেষে সবচেয়ে বড় শক্তি ইরানের মনোভাব। এই জাতি বিশ্বাস করে আমরা অবরুদ্ধ হলে আরও শক্তিশালী হই। তাদের সামরিক বাহিনীর প্রস্তুতি মানেই শুধু ট্যাঙ্ক না, জাহাজ না, বরং জনগণের প্রস্তুতি, আত্মত্যাগের মানসিকতা। আজকের পৃথিবীতে ইরান এখন আর শুধু প্রতিরক্ষার কথা বলছে না, বরং তাদের বার্তা স্পষ্ট। যদি কেউ আঘাত করে, তার জবাব হবে পুরো অঞ্চলের আগুন দিয়ে। আপনার কি মনে হয়, ইরান কি আসলেই এতটা শক্তিশালী, নাকি এসব কিছুই কৌশলগত ব্লাফ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর রহস্য নোঙ্গরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আনবো এমন সত্য যা মুখে কেউ বলে না, কিন্তু বিশ্বভবনে ফেটে পড়ে। ধন্যবাদ, দেখা হবে আবার।